ওয়েল মাই ফ্রেন্ডস, এখন একটি উল্লেখযোগ্য ভিডিও আমি দেখাতে চাইছি, যে ভিডিওটি খুব রেয়ার। ঠিক এই সিমটম কম বেশি পাওয়া যায়, যে সিমটমের কথা বলবো, কিন্তু এত প্রকটভাবে, এত ব্যাপকভাবে একটি বাচ্চা মেয়ের মধ্যে পাওয়া গেছে, যার জন্য তার জীবন দুর্বিষহ করে দিয়েছে, যার জন্য তার বাবা মা পাজলড হয়ে শুধু কলকাতা নয়, এর জন্য ছোটাছুটি করতে হয়েছে অবাক কাণ্ড। চেন্নাইয়ের অ্যাপেলোতে পর্যন্ত বান্ডির পরীক্ষা নিরীক্ষা, এই যে আলট্রাসোনোগ্রাফি 3 বার করে হয়েছে, আলট্রাসোনোগ্রাফি আবার আলট্রাসোনোগ্রাফি, এ পাগল হয়ে গেছে কলকাতা দিল্লি করে করে। কষ্টটা কি? কষ্টটা কিন্তু একটাই। কি কষ্ট? এই বাচ্চা মেয়ের বয়স 13 বছর, 13 ইয়ার্স। পিরিয়ড আরম্ভ হয়েছে ক বছর হলো? 3 বছর হলো। কিন্তু প্রথম থেকেই, ফ্রম ভেরি বিগিনিং, সিভিয়ার ভমিটিং ডিউরিং মেনস্ট্রুয়েশন। পিরিয়ডের আরম্ভ হলো, ব্লিডিং আরম্ভ হলো, সঙ্গে সঙ্গেই বমি আরম্ভ হয়ে গেল। তা বমি একটু হয়, ব্রেস্টে একটু ব্যথা হয়, এগুলো কমবে, পেটে একটু ব্যথা করে, গা হাত পা ব্যথা করে, ম্যাজ করে, মেন্টাল ইরিটেবিলিটি, কিছু ভালো লাগে না, রাগ হচ্ছে, এরকম কমন সিমটম। এগুলো কম বেশি সবারই হয় শরীর খারাপ হলে। কিন্তু যখন এগুলো খুব ব্যাপক হারে দেখা দেয়, খুব মারাত্মকভাবে, যে জীবন দুর্বিষহ করে দিচ্ছে, তখন তো সেটা বড় রোগের মধ্যে পড়ে যায়। এই বাচ্চার পিরিয়ড আরম্ভ হলে এমন বমি, যে বমি তো আর থামে না, হসপিটালাইজ করতে হয়েছে কয়েকবার, স্যালাইন দিতে হয়েছে। কি সাংঘাতিক অবস্থা, যে বমিতে ভুবন অন্ধকার যাকে বলে, তাই তো? তুমি কাঁদছো নাকি? কেন কান্নার কি হলো? তো কাঁদছে, আমি তো গ্যারান্টি দিয়েছি তোমার মেয়ে 1 2 ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে, কান্নাকাটির আর কোনো প্রয়োজন নেই। তো এখন ওরা মনের মধ্যে সেই দুঃখ শোক ভুলতে পারেনি। ওর মা কেঁদেই চলেছে, মেয়েকে সুস্থ করতে পারবে না কি এই দুর্বিষহ একটা লক্ষণ থেকে? ইয়েস, আমি আজ সবার সামনে দাঁড়িয়ে, আমার এই সমস্ত ছাত্র সমাজের সামনে দাঁড়িয়ে, আমি, যারা আমার ভিডিও দেখছেন, সাধারণ মানুষ, হাজার হাজার আমার জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা, সবার সামনে গ্যারান্টি দিয়ে চিৎকার করে জোর গলায় বলছি, ওর বমি বন্ধ হবে। বমি যদি বন্ধ না হয়, তাহলে হোমিওপ্যাথি মিথ্যা, আর হোমিওপ্যাথি সত্য হলে ওর বমি বন্ধ হবেই হবে। এবং আমি করে দেখাবো। দিস ইজ এ চ্যালেঞ্জ, দিস ইজ এ অ্যাকসেপ্টেন্স টু মি। এটা, এই ভিডিও সবাই খেয়াল রাখুন। আমি 1 2 মধ্যে ওর বমি বন্ধ করে দেখিয়ে দেবো, কারণ হোমিওপ্যাথি সত্য, হোমিওপ্যাথি গণিতের মতন সত্য। ইট ইজ অ্যাজ ট্রুথ অ্যাজ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। কেন তো জোর দিয়ে বলছি? কারণ ওর সিমটম তো পেয়ে গেছে ওষুধের। এবার আমি একটা ফিজিওলজি বা প্যাথোলজি আমরা জানি, যে বমি হচ্ছে কেন। অনেক রকম হরমোন, যেগুলো হরমোন কাকে বলে, যা কিছু কেমিক্যাল সাবস্টেন্স শরীরের ভিতরে তৈরি হয়, হয়ে রক্তের মধ্য দিয়ে চলে, কোনো পাইপ মধ্য দিয়ে চলে না, তাদের আমরা হরমোন বলি। বিভিন্ন জায়গা থেকে হরমোন তৈরি হয়। মাথার ভিতরে আছে গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন বেরোয়। অ্যান্টিরিয়ার পিটুইটারি গ্ল্যান্ডের 2টো ভাগ আছে, অ্যান্টিরিয়ার পিটুইটারি অ্যান্ড পোস্টিরিয়ার পিটুইটারি। অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে হরমোন বেরোয়, গ্রোথ হরমোন, বাচ্চাকে আস্তে আস্তে বড় করে, মানুষকে বড় করে, গ্রোথ হরমোন, যার আরেক নাম STH বা সোমাটোট্রপিক হরমোন। মেয়েদের ডিম্বকোষে ডিমকে বড় করার উপরে কাজ করে, তার নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। ডিমও একা বের করতে পারে না প্রত্যেক মাসে, তখন আরেকজন এসে যোগ দেয়, তাকেও অ্যান্টিরিয়র পিটুইটারি তৈরি করে পাঠায়, তার নাম LH বা লিউটিনাইজিং হরমোন। ছেলেদের টেস্টিসে শুক্রকীট তৈরি করার জন্য, সেলগুলোকে স্টিমুলেট করার জন্য একটা হরমোনকে পাঠায়, তার নাম IC, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ICSH। এই 3টে হরমোনকে একসাথে বলা হয় গনাডোট্রপিন হরমোন।
গনাড, ওভারি বা টেস্টিসকে বলা হয় গনাড বা সেক্সুয়াল রিলেটেড। তাহলে একটা হলো জেনারেল গ্রোথ, ছেলে মেয়ে সবার মধ্যে হবে। মেয়েদের ডিম্বকোষের জন্য দুটোকে পাঠায়, একটা হচ্ছে এফএসিস, আরেকটা এলএস। ছেলেদের টেস্টিসের জন্য একটাকে পাঠায়, তার নাম আইসিএসএ। থাইরয়েড গ্ল্যান্ড, সে নিজে কিছু কাজ করবে কিন্তু কাজ করছে না, চুপচাপ বসে আছে। তখন অ্যান্টিরিয়র পিটুইটারি বলছে তুমি কাজ করছে না কেন, তোমাকে আমি একটা ধাক্কা দিচ্ছি, মারছি, মেরে কাজ করাবো। ওকে মারার জন্য একটা হরমোন পাঠাচ্ছে, তার নাম হচ্ছে টিএসএস, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আবার কিডনির উপরে যে দুটো গ্ল্যান্ড বসে আছে, যাদের নাম সুপ্রারিনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ওদের কিছু কাজ আছে কিন্তু কাজ করছিল না, ওদেরকে স্টিমুলেট করার জন্য আরেকটা হরমোনকে পাঠাচ্ছে, তার নাম এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনগুলো অ্যান্টিরিয়র পিটুইটারি পাঠাচ্ছে। পোস্টেরিয়র পিটুইটারি, অ্যান্টিরিয়র পিটুইটারির পাশে আরেকটা গ্ল্যান্ড আছে, যার নাম পোস্টেরিয়র পিটুইটারি। সে বাচ্চা জন্মের পরে ব্রেস্টের দুধ সরবরাহ করার জন্য পাঠায়, ব্রেস্টের উপরে কাজ করতে, তার নাম ল্যাকটোফ্যারিং হরমোন। এই রে আরও কিছু স্কিনের উপরে কাজ করার জন্য পাঠায়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ওটা ভুল বললাম, ওটার নাম হচ্ছে অক্সিটোসিন। আর চামড়ার উপরে পাঠায় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। কিডনিকে কন্ট্রোল করার জন্য পাঠায় অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এরকম হরমোনগুলো আছে, আমি ডিটেলস বলতে চাই। কিন্তু প্যানক্রিয়াসের মধ্যে থেকে তৈরি হচ্ছে ইনসুলিন হরমোন। কিন্তু যে হরমোনটা এই মেয়েটির বমির জন্য দায়ী, তার নাম প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কোথায় তৈরি হয়? এই কিন্তু কোনো পার্টিকুলার জায়গায় তৈরি হয় না। শরীরের ভিতরে যা ফ্যাট জমে আছে, যে লিপিড আছে, সেই লিপিড থেকে বিভিন্ন জায়গায় অটোমেটিক যে হরমোনটা তৈরি হয়, তার নাম প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ আছে অনেক রকম। এই বমিকে কন্ট্রোল করানো, পিরিয়ডের সময় এরাই ব্রেস্টকে ভার করায়, ব্যথা করায়, এই সমস্ত কাজ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন, যেটা ব্যালেন্স ঠিক না থাকলে প্রেগনেন্সি আসতে অসুবিধা করে। তার এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন এই বাচ্চা মেয়েটার খুব বেশি পরিমাণে আসছে, যার জন্য এই বমির ভাবটা তৈরি হচ্ছে। সো ইট ইজ এ ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স। ইট ইজ এ ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন বেড়ে যাচ্ছে, কিন্তু সেইটা কন্ট্রোল করতে ডাক্তারবাবুরা পারছে না। জন্যে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছে। ইনি হোমিওপ্যাথিও দেখিয়েছিলেন। মানুষ তো হোমিওপ্যাথিক চিকিৎসা করতে চায়, ভালোবাসে, কিন্তু আমাদের কাছ থেকে যদি রেজাল্ট না পায় তাহলে বাধ্যই আবার বিভিন্ন জায়গায় যেতে হয়। উনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেছেন। আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুকে, ডাক্তার সৌপর্ণকে দেখিয়েছেন। আমরা দেখে নেব সৌপর্ণ কী ওষুধ দিয়েছে। প্রেসক্রিপশন পেলে আমরা একবার দেখে নিই। সৌপর্ণ দিয়েছে পালসেটিলা, ক্যালোট্রপিস মাদার, ম্যাকফস 6X, এগুলো দিয়েছে। অ্যাব্রোমারেডিক্স মাদার, ম্যাকফস 12X, ST কি কমন নেমে লিখেছে মনে হয় 09, আমরা বুঝতে পারলাম না STটা কি দিয়েছে। এখানেও দিয়েছে ST200। তাহলে ST200, পালস মাদার, কলোফাইলাম অর কলোসিন কিছু একটা হবে মাদার, ম্যাকফস 6X, এসব আমাদের ডক্টর সৌপর্ণ দিয়েছে। তো এই সৌপর্ণর ওষুধ খেয়ে কি ইমপ্রুভ কিছু হয়েছিল? কোনো উপকার কিছু পাননি। তাহলে লাস্ট কি ওই হোমিওপ্যাথি হয়েছে না অ্যালোপ্যাথি তারপরে আবার করেছেন? ওই হোমিওপ্যাথি লাস্ট হয়েছে। লাস্ট ওষুধ কতদিন আগে পড়েছে? ও বাবা, এর মধ্যে খেয়েছে, তাহলে কালকেও খেয়েছেন। তাহলে কোন ওষুধ চলছে, আবার মেডিসিনাল কিছু প্রবলেম থাকে কি না? কারণ আমাদের সিলেকশন ইজ ভেরি কমন মেডিসিন বাট পারফেক্ট মেডিসিন। এবং এই রোগীকে এনেছে আমাদের এই ডাক্তার চিকিৎসক বন্ধু, নাম বলো? ডাক্তার দুলাল চন্দ্র সরকার। কোথায় প্র্যাকটিস করো? বেতুয়া ডাউরি প্র্যাকটিস করে আমাদের দুলাল সরকার। ও ঠিক ওষুধ প্রেসক্রিপশন সিলেক্ট করেছে, কারণ আমার কাছে যারা আসে তাদের সিলেকশন মোটামুটি ঠিক থাকে। এবং এক ডোজ ওষুধও দিয়েছে। কি ওষুধ দিয়েছ? ফসফরাস 200 দিয়েছ এক ডোজ, এবং তাতে এবারের পিরিয়ডে অনেকটা ভালো ছিল। So phosphorus is the correct medicine and he has chosen the medicine correct.
ডক্টর সৌপর্ণর ওখানে ফসফরাস আমি পাইনি, হয়তো পরে দিত কিনা কী ব্যাপারে আমি জানি না। তো ফসফরাস ইজ এর কারণ দ্য ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, দ্য ফিজিক্যাল মেকআপ, লম্বা চওড়া সুন্দর চেহারা, যেটা ফসফরাসের একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। ইফ ইউ গো থ্রু দ্য ফিজিক্যাল মেকআপ, টল লিন সিলিন্ডার বডি উইথ বিউটিফুল লুকিং, বিউটিফুল আইল্যাশেস, হেয়ার, যাকে একটা সুন্দরী চেহারা, সেটা এই বাচ্চাটার মধ্যে পাওয়া যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, আমরা রেপার্টরি খুলে যদি দেখি, ভমিটিং মেনস্ট্রুয়েশন ডিউরিং, আমরা দেখব ভমিটিং তো থাকে কিন্তু ওখানেও আছে। আমরা দেখলাম রেপার্টরি থেকে আমরা কালেকশন করলাম। দিজ আর দ্য মেডিসিনস ভমিটিং মেন্সেস ডিউরিং ফসফরাস ইজ উইদিন দ্যাট। আমরা তাও রেপার্টরি খুলে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের দেখতে হবে চ্যাপ্টার স্টমাক ভমিটিং। কোথায় দেখতে হয়? স্টমাক ভমিটিং মেন্সেস ডিউরিং। See, this is the rubric, stomach, vomiting, menses. এটা একটা peculiar symptom. অল্প বিস্তর বমি করে সবাই, করতেও পারে নাও করতে পারে, কিন্তু এর যখন একটা মেন দাঁড়িয়ে গেছে যে ভমিটিং menses during, so it is a peculiar symptom, it is the uncommon symptom, it is the characteristic symptom, it is the predominating symptom, so you must go through the rubric কী কী ওষুধ কভার করছে। আমরা দেখলাম ফসফরাস থাকার কথা, ফসফরাস আছে সেকেন্ড গ্রেডে, একমাত্র অ্যাপোসাইনাম ফার্স্ট গ্রেডে। সো আমরা পেলাম এই রুব্রিক আমাদের কভার করলো যে ফসফরাস মেন্সেস ডিউরিং ভমিটিং। আমরা 1 নম্বর কী পেলাম? ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট। আমরা দেখব ও খেতে অনেক দেরি করে, ও স্লোনেস। সব কাজকর্মই কি দেরি করে না শুধু খেতে দেরি করে? সব কিছুই দেরি করে। তাহলে চান করতে গেলেও সময় নিয়ে করে। স্লো মাস্টার জেনারেল SMG, স্লো মাস্টার জেনারেল। আমরা রেপার্টরিতে এই রুব্রিক দেখব মাইন্ড, মেন্টাল মাইন্ড, স্লোনেস। আমরা দেখলাম মাত্র 3টে ওষুধ ফার্স্ট গ্রেডে আছে, তার মধ্যে ফসফরাস ইজ অলসো ওয়ান অফ দেম। সো স্লোনেস in every activities of life, chonium, helleborus, phosphorus, so phosphorus is in the first grade. তাহলে আমরা পেলাম স্লোনেস, ফিজিক্যাল মেকআপ, ভমিটিং মেন্সেস ডিউরিং, হিট কোল্ড রিলেশন, chili patient. Phosphorus is a great chili patient. We know that chili patient, like other chili patient, Silicea, Sorinum, hypersulfur, calcarea cut, Cali cut, the Beretta cut, the phosphorus is also a chili patient. আমরা ওর মাকে কনফার্মেশন হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম যে অন্ধকারের বা বজ্রপাতের কোনো ভয়টাই আছে কিনা। বজ্রপাতের তেমন ভয় পায় না, কিন্তু অন্ধকারের ভয় জিজ্ঞাসা করাতে ওর মা কি বলেছিল আরেকবার বলতে অনুরোধ করছি। হ্যাঁ, ও নমস্কার। ও বলছে যে এক ঘর থেকে অন্য ঘরে যদি মানে যেতে বলা হয় কোনো কিছু আনার জন্য, তখন ও বলে মা লাইট অফ করে দাও, মানে অন করে দাও, তবে আমি যাব। অন্ধকারেও যেতে পারে না, এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারে না। এক ঘর থেকে অন্ধকারে যেতে পারো না? তাহলে তোমাকে বিয়ের সময় বলতে হবে কিন্তু পাত্রপক্ষকে যে সব ঘরে লাইট থাকে জানো। সো ফিয়ার অফ ডার্কনেস প্রমিনেন্টলি আমরা পেলাম, ফিয়ার অফ ডার্কনেস। কিন্তু কন্ট্রাইন্ডিকেশন কিছু পাওয়া গেল, যেমন ওর পিপাসা কম, পিপাসা খুব একটা বেশি নয়, ওর ইন্টেলিজেন্সি ফসফরাসের মতন, ওর বাবা বলল অ্যাভারেজ, অত বেশি বুদ্ধিমান নয়, কিন্তু ফসফরাস ডালও হয়, কন্ট্রা হয়। তো ইনস্পাইট অফ দ্যাট সাম কন্ট্রাইন্ডিকেটিং সিমটম, phosphorus is the choice of remedy because phosphorus is a great medicine for vomiting, arsenic, phosphorus, bismuth, viretrium album, এসব ওষুধ ভমিটিংয়ের অত্যন্ত উপকারী। তাহলে আমার প্যাথোলজি কভার করছে, ডিজিজ সিমটম কভার করছে, আমার ফিজিক্যাল মেকআপ কভার করছে, আমার মেন্টাল সিমটম স্লোনেস কভার করছে, আমার ফিয়ার অফ ডার্কনেস কভার করছে। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন অ্যান্ড আই ডু বিলিভ আমাদের চিকিৎসক বন্ধু ফসফরাস ভেবেছিল মোটামুটি বমি করছে এবং দেখতে শুনতে ফসফরাসের মতন দুটো সিমটমের উপরে আমি আরও
ফাইন অ্যানালিসিস করে, ফাইন স্ক্রুটিনি করে দেখিয়ে দিলাম ফসফরাস ইজ দ্য অনলি অ্যান্ড অনলি মেডিসিন ফর দিস গার্ল। আমাদের ফসফরাস এই বাচ্চা সুস্থ হবে। তাহলে প্রপার কেস টেকিং না করে আমরা যদি বিভিন্ন রকম ওষুধ দিই, ঘোরাফেরা করি, রোগী তো চলে গেল, চলে আসলো। আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুকে তো দেখিয়েছিল, তোমরা কী তার চিকিৎসা করছো, তোমরা এটা দিচ্ছ, মাদার দিচ্ছ, করোসিন দিচ্ছ, পালসিটেরা দিচ্ছ, রোগী তো ফসফরাসে। তাহলে তোমার কাছে কি রোগী থাকলো? রোগী থাকলো না, রোগ সারলো না। মাঝখান থেকে উনি যদি হোমিওপ্যাথি আমার কাছে না আসতেন, আবার যদি অ্যালোপ্যাথি করতেন, তাহলে বদনামটা হোমিওপ্যাথিরই হতো। উনি তো বলতেন হোমিওপ্যাথি আমি দেখিয়েছিলাম। ওনাকে যদি ট্রেনে বাসে কেউ সাজেশান দিত যে আপনি একটু হোমিওপ্যাথি করুন, আরে ভাই হোমিওপ্যাথি দেখিয়েছি আমি, এইটি তো ওনার বক্তব্য ছিল, থাকতো। সেই বক্তব্যে কোনো অসঙ্গতি থাকতো না, কোনো অন্যায় থাকতো না। কিন্তু আমি ফসফরাস সিলেকশন করতে পারিনি। আমি সিলেকশন করলাম ST200, পালসিটেলা মাদার, কলোফাইলাম মাদার, ম্যাকফস 6X ইটসেট্রা ওষুধগুলো আমি চয়েস করলাম। তাহলে ম্যাকফস বারের এক্সে কোনো কাজ হয়নি, অ্যাব্রোমার এডিক্সে কোনো কাজ হয়নি। এটি আরেকবার প্রমাণ করে আমি দেখিয়ে দিলাম যে কনস্টিটিউশনাল মেডিসিন ছাড়া, প্রপার কেস চেকিং করা ছাড়া, প্রপার মেডিসিন সিলেকশন করা ছাড়া, প্রপার সিমিলিমাম ফাইন্ড আউট করা ছাড়া, there is no other way, there is no alteration, there is no alternative way, there is no surrogate in homeopathy. The only method is proper case taking, proper analysis and proper evaluation of symptoms, and only after that you will find out a simillimum, and then only you will say that homeopathy is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাচ্চাকে আমি সুস্থ করে দেবো, এই গ্যারান্টি আমি দিয়েছি, চ্যালেঞ্জ আমি নিয়েছি। আপনারা জানলেন ভিডিওটা আমাদের ডাক্তার সমাজে দেওয়ার জন্য। জুনিয়র ডাক্তার আপনারা 10 জায়গায় ঘুরছেন, কাজ হচ্ছে না, অনেক দূর থেকে আসছেন, সেই জন্য আমি চাই পাড়ায় পাড়ায় সব জায়গায় হোমিওপ্যাথিক ভালো করে ছড়াক এবং ডাক্তার ভালো তৈরি হোক। সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলো করে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি যে ডাক্তাররা দেখুক, বাড়ি বসে বসে শিখুক। আপনারা সেই আমার সংগ্রামের পথে, আমার সেই হোমিওপ্যাথির উন্নতির পথে সাহায্য করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।